বন্ধুরা, আমাদের এই মন্দিরে আমরা এখানে এসেছিলাম, সে আমাদের বলা হয়েছিল ঢালাই করতে। 1 বছর হলো, বলেছিল 1 বছরের মধ্যে ঢালাই, এই 1 বছর হলে যাই হোক হবে, কথা অত বাড়িয়ে দরকার নেই। মোট কথা ঠাকুরের এখানে ঢালাই পড়বে। 2 দিন কাজ হচ্ছে, ভাই চলে গেল, ওই কাজ করছিল, হলো কটা থেকে যেন লেগেছিল, 2টো অবধি ঢালাই, একটা সরু একটা ঢালাই হলো, আবার ওপারে একটা ঢালাই হবে। ছাদটা কালকে বোধহয় ঢালবে। এই যে মন্দিরে মা বিসর্জন দিয়ে আবার কালী পুজোর সময় কালী ঠাকুর, নতুন কালী মা আসবে। এই যে এখানে কালী মা দেবে, যে নতুন সাদা বাড়িটা, আর আমরা এই ওপরটা ঢালাই করে দেবো। ইট ফিট আছে, ভাই আবার কালকে আসবে। আজকে খানিকটা কাজ করে দিয়ে গেল, 2 দিন ধরেই হচ্ছিল, আমি আর সময় পাচ্ছিলাম না। ঢালাইটা হোক, আবার দেখাবো। ও যখন কাজ করছিল তখন আসতে পারিনি, সময় পাইনি তো। ফাঁকা ফাঁকা লাগছে না, মায়ের মূর্তি নেই, মাকে বিসর্জন না দিলে তো কাজ করবে কি করে। বিসর্জন দিয়ে দিল, সেদিনকেও ভিডিও করা হয়নি। তো কালী পুজোর সময়, কালী পুজো এসে যাবে, কালী নতুন মা আসবে, কালী মা পুজো হবে, খুব আনন্দ হবে। শরীরটা ভালো না, জ্বর মতনও আছে, আসতে পারিনি, ঠান্ডাও লেগেছে। তারপর আমাদের ওখানে হরকা মতন ছিল, পড়ে গেছি, হাতে খুব ব্যথায়, হাতটা যেমন ওপর দিকে তুলতে পারছি না, এই হাতটায় এই জায়গাটা পড়ে গেছি না, খুব ব্যথা, তুলতে পারছি না হাতটা, এই যে উঁচু করে ক্যামেরাটা তুলতে পারছি না, মোবাইলটা। আবার যখন ঢালাই পড়বে দেখাবো।